নমস্কার, আমি সুব্রত। সাধারণ মানুষের কথা আমার এই চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। মহেশতলা গুড হেলথ অ্যাওয়ারনেস সোসাইটির ফাউন্ডেশন ডে 24 নম্বর ওয়ার্ড মহেশতলা মিউনিসিপ্যালিটি। ওনাকে ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানাচ্ছেন আমাদের প্রেসিডেন্ট ডাক্তার মহাদেব দাস। ওনাকে ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানাচ্ছেন আমাদের প্রেসিডেন্ট ডাক্তার মহাদেব দাস। ডাক্তার মেহর কনসালটেন্ট আমাদের সংগঠনের, ওনাকে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। দীর্ঘদিন ধরে উনি আমাদের ফিনান্সিয়াল আছেন আমাদের ট্রেজারার ডাক্তার শেখ গোলাম মুস্তাফা। অ্যাওয়ারনেস সোসাইটির ওনাকে পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানালেন 24 নম্বরই মহেশতলা গুড হেলথ অ্যাওয়ারনেস সোসাইটির ওনাকে কাছ থেকে মাইক প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডক্টর উত্তম কুমার বেরা, ডক্টর কুতুবুদ্দিন লস্কর, ডক্টর শেখ গোলাম মুস্তাফা, ডক্টর এফআর খান, ডক্টর সঞ্জয় চ্যাটার্জি। অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন তাদের ৪র্থতম ফাউন্ডেশন ডে এই উৎপল দত্ত মঞ্চে হচ্ছে। উপস্থিত আছেন মঞ্চে ডাক্তারবাবুরা। এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম সংস্থা এটা সত্যিই দরকার ছিল। আমরা মহেশতলায় থাকি, এত কিছু প্রচার হয়, এত মাধ্যমে আমরা দেখতে পারি, কিন্তু ডাক্তারবাবুরা একটা সংস্থা করেছে, এটা কিন্তু আমাদের এত প্রচার ছিল না। আমি এর আগে শুনেছিলাম, কিন্তু এসে সত্যি দেখে ভালো লাগছে যে এত ব্যস্ততার মধ্যেও চিকিৎসকরা একসাথে একটা ফাউন্ডেশন তৈরি করেছে, একটা সংস্থা তৈরি করেছে মানুষকে সচেতন করার জন্য। এবং তার সাথে সাথে আজকের এই দিনে কালচারাল প্রোগ্রামও হবে। এই বুদ্ধিজীবী মানুষ, সচেতন মানুষ সকলে এই সংস্থায় আসুক, কারণ আজকের দিনে সব থেকে মানুষকে সচেতন করাটা বেশি প্রয়োজন। কারণ মানুষ তার স্বাস্থ্য নিয়ে, তার শরীর নিয়ে কিছু সচেতন না। কারণ আমরা রাস্তায় বেরালেই দেখতে পারি রাস্তার ধারে যেভাবে মানুষ দাঁড়িয়ে থেকে গুটকা থেকে শুরু করে আরো আজে বাজে যেটা কিনা শরীরের ক্ষতি করবে সেই জিনিসগুলো খাচ্ছে, এবং শরীরের প্রতি মানুষের বিন্দুমাত্র নজর নেই। এই অ্যাওয়ারনেসটা যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বিপদ থেকে উদ্ধার পাবো। আজকে আমি একটা জিনিস বলতে চাই, আজকে তো আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এরপরে আমরা সবচেয়ে বেশি খুশি হই কিসে? সবচেয়ে বেশি খুশি হই যখন আমার একটা টেস্ট রিপোর্ট নর্মাল আসে। সবচেয়ে বেশি খুশি হই যখন ডাক্তারবাবু আমাকে 4-5টি ইনভেস্টিগেশন দিলেন, ইনভেস্টিগেশনগুলো সব করে নিলাম, কিন্তু করার পরে দেখলাম ওটা নর্মাল আসছে। এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি আনন্দ দেয়, এটা আমরা সবাই জানি। আমার সাবজেক্টটা, আমি ক্যান্সার নিয়ে দীর্ঘ 40 বছর কাজ করছি। এই ক্যান্সারে প্রভূত উন্নতি হয়েছে, অনেক কিছু বেরিয়েছে, অনেক রিসেন্ট অ্যাডভান্স হয়েছে, অনেক ক্যান্সার কিওর হয়ে যাচ্ছে। সেখানে কতগুলো জায়গায় খুব একটা আনন্দের সংবাদ আমাদের কাছে আসছে, সেই সংবাদটা আমি শেয়ার করবো আপনাদের কাছে। একটা হচ্ছে যে ক্যান্সার স্ক্রিনিং। স্ক্রিনিং কথার মানে আমার শরীরে কোনো সিমটম নেই, আমি একটা ডাক্তারের কাছে গেলাম, গিয়ে বললাম যে আমাকে একটু ক্যান্সার স্ক্রিনিং করে দিন তো। এক একজন মানুষের এক এক রকম। 25 বছর বয়সের ছেলে বা মেয়ে, তার স্ক্রিনিং একরকম।
40 বছরে একরকম, 60 বছরে একরকম। এখন এই ক্যান্সার স্ক্রিনিংয়ের উপরে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। এই জোর দেওয়ার জন্যে অনেক ক্যান্সার খুব আর্লি স্টেজে ডায়াগনোসিস হচ্ছে, কারণ ক্যান্সারের প্রাথমিক অবস্থায় কিন্তু কোনো সিমটম থাকে না। একটা ছোট্ট ব্রেস্ট লাম্প বা খাদ্যনালীর মধ্যে একটা ছোট্ট পলিপ, তার কোনো সিমটম থাকে না। যখন সেই জিনিসটা বাড়তে বাড়তে অনেক বেশি সিমটম হয়ে যায়, তখন যখন ইনভেস্টিগেশন হচ্ছে, সেই ইনভেস্টিগেশন দেখা যাচ্ছে স্টেজ 4। তখন বাড়ির লোক দিশেহারা যে আমরা তো কিছু সিমটম পাইনি, সুতরাং আমরা কোনো ইনভেস্টিগেশন করাইনি। সেই জন্য আমাদের এখন দরকার স্ক্রিনিং। এই স্ক্রিনিং কথার মানে আমি আবারও বলছি, হেলদি পপুলেশন, অর্থাৎ আমার কোনো সিমটম নেই, আমি ডাক্তারের কাছে গেলাম, গিয়ে বলছি আমার একটু ক্যান্সারের স্ক্রিনিং করে দিন তো। এই জিনিসটাতে আমাদের অ্যাওয়ারনেসের ভীষণ দরকার। এটা আমি গুড হেলথ যারা অ্যাসোসিয়েশন তাদের কাছেও মেসেজটা পাঠাচ্ছি যে এই জিনিসটার উপরে জোর দিতে হবে। আরও কতগুলো জিনিস আছে, আরও দুটো বিষয় আমি বলবো। সেটা হচ্ছে যে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম যে আমরা করছি, সেখানে আমি বহু পেশেন্ট দেখি। আমার মায়ের না 5 বছর আগে একটা ইউট্রাস অপারেশন হয়েছিল। ইউট্রাস অপারেশনের পেপার দেখাতে পাচ্ছে না। তাহলে আমি বলবো আমরা সাধারণ মানুষ সবাইকে, আপনি একটা ফাইল করুন, সেই ফাইলটাতে মেডিকেল বলে লিখে সেই ফাইলের মধ্যে সব কিছু রাখুন। আমার বাড়িতে আমার যা কিছু আছে, ইভেন একটা যদি ফ্রিজ কিনি, সেই ফ্রিজের বিলটাও কিন্তু আমি প্রিজার্ভ করি। আমি আমার তরফ থেকে প্রথমে মহেশতলা, এটা উঠে গেছে বোর্ডটা, মহেশতলা এই ডক্টর অ্যাসোসিয়েশনের সমস্ত ডক্টরকে আমার তরফ থেকে প্রণাম জানাবো। অ্যাকচুয়ালি সমাজ সেবা যেভাবে ওনারা করে চলেছেন, প্রাথমিক স্টেজে হসপিটাল যাওয়ার আগে পর্যন্তও আমরা কাছাকাছি যাদেরকে পাই, তো তাদের সেবা যত্ন, তাদের যে ভালোবাসা আমরা সবসময় মনে রাখবো। সেই জন্য আমার তরফ থেকে স্পেশালি আমার তরফ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আর ডক্টর মহাদেব দাস, উনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ওনার সঙ্গে আমি বহুদিন যুক্ত আছি। বহুদিন আমাকে বিভিন্ন রকমভাবে সাহায্যও করেন এবং আমার ফ্যামিলি ফিজিশিয়ান। শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট মহেশতলার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকনাথ সাহা মহাশয়, উপস্থিত বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর মেহফুজ আরিফ মহাশয় এবং ফিনান্সিয়াল কনসালটেন্ট শুভেন্দু নন্দ মহাশয়, উপস্থিত এখানে বিশিষ্ট গুণীজন এবং সংস্কৃতিপ্রেমী মানুষজন এবং আমার প্রিয় ভাই বোনেরা, আজ 22শে জুন 2025 সাল, ঠিক 3 বছর আগে 2022 সালে এই দিনে মহেশতলা গুড হেলথ অ্যাওয়ারনেস সোসাইটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছিল। মহেশতলা গুড হেলথ অ্যাওয়ারনেস সোসাইটি একটি সমাজ কল্যাণমূলক, সুস্বাস্থ্য সচেতনতামূলক এবং চিকিৎসকদের কল্যাণমূলক চিকিৎসক সংগঠন। আমরা করোনার সময় বুঝেছিলাম যে এরকম একটা সংগঠন করার প্রয়োজন। বিভিন্ন সময় আমরা যেভাবে মানুষের কাছে দাঁড়িয়েছিলাম এবং সমবেতভাবে যদি আমরা এই কাজ করতে পারি তাহলে সমাজে অনেক মঙ্গল হবে, আমরা এটা বুঝেছিলাম। আমরা সংগঠন করেছিলাম। আমরা রক্তদান শিবির করি, নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্য শিবিরও করি, এছাড়াও অনেক সমাজ কল্যাণমূলক কাজ করি। আমরা প্রতি মাসে সিএমই প্রোগ্রাম করি। আমরা অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম। সেই সময় আমাদের সদস্য সংখ্যা অনেক কম ছিল, ঠিক আছে, কিন্তু এখন আমাদের সদস্য সংখ্যা প্রায় 100 জন। 100 জন চিকিৎসক আছেন এই সংগঠনে। আমরা এই প্রতিষ্ঠা দিবস গত বছরও এখানেই করেছিলাম, এই উৎপল দত্ত মঞ্চে। তার আগে 2023 সালে অন্য জায়গায় করেছিলাম। আজকে 2টোর সময় থেকে আমাদের সিএমই প্রোগ্রাম ছিল, সায়েন্টিফিক সেশন। এরপর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। সবাই থাকবেন, সবাই আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ জানাই এবং আর বেশি সময় নেব না, কেন টাইম অতিবাহিত হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু করব। ধন্যবাদ। ভরা
সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তারই সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রৌদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণার অন্তঃপুরে, সেখানে নিভৃত অন্তরালে তুমি অবকাশে সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভীর নাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলে ওরা হাত কড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্কাপুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। ধন্যবাদ। Islam. Today I am going to recite a poem, Paper Boats, by Rabindranath Tagore. Day by day I float my paper boats, one by one, down the running stream. In big black letters I write my name on them and the name of the village where I live. I hope that something in some strange land will find them and know who I am. I load my little boats with shively flowers from our garden and hope that these blooms of the dawn will be carried safely to the land in the night. I know not what playmate of mine in the sky sends them down the air to race with my boats. When I bury my face in my arm and dream that my paper boats float on and on under the midnight star, the fairies of the sleep are sailing in them, and their lading is the basket full of dreams. Thank you. All I wanna be, been so long, been so long. Why you keeping me waiting?
সবশেষে রাখলাম আজকের দিনের বেশ কিছু স্ন্যাপশট। মূল আকর্ষণ পার্ট 3 কিছু ছবি আমরা এখানে দিলাম। খুব শীঘ্রই পার্ট 3ও চলে আসবে।